বৌমা, ও বৌমা, আরে এত বেলা পর্যন্ত ঘুমালে হবে? বাবু তো অফিস যাবে। কই গো বৌমা? হ্যাঁ মা, আমাকে ডাকছিলেন বুঝি? হ্যাঁ মা, ডাকছিলাম তো বটে। বলি তোমার বর যে অফিস বেরোবে, সে খেয়াল কি আছে তোমার? হ্যাঁ বলুন, কি করতে হবে? হায় রে কপাল, কি করতে হবে সেটাও জানো না? ওর জন্য তো রান্না করতে হবে নাকি? ও কি না খেয়ে বেরোবে? ও তাই তো। তাহলে কি আমি ভাতটা বসিয়ে দেব? হ্যাঁ দাও। এটা আবার জিজ্ঞাসা করতে হয়? দাঁড়াও, তুমি তো আবার হাঁ দাঁড়াম। কি করতে কি করবে তার নেই ঠিক। শোনো, প্রথমে চালটা ধুয়ে বসিয়ে দেবে, আর তারপর ডিম আর আলু সিদ্ধ ভাতের মধ্যে দিয়ে দেবে। আমি গিয়ে ডিমের ঝোল রান্না করে দিচ্ছি। যাও তাড়াতাড়ি। মা বলল চালটা ধুয়ে উনুনে বসিয়ে দিতে। তাহলে আগে চালটা ধুয়ে নি, এবারে বসিয়ে দিই উনুনের মধ্যে। আর ডিম আর আলুটাও তবে দিয়ে দিই। 1 ঘন্টা তো হয়ে গেল, এখনো কি বৌমা ডিম আর আলু সিদ্ধ হয়নি? আমি বলে দিলাম ওকে যে ডিম আর আলু সিদ্ধ হয়ে গেলে আমাকে ডেকে দেবে। যাই তো, গিয়ে দেখে আসি একবার। এত চুঙা চুঙা গন্ধ বেরোচ্ছে কোথা থেকে? বৌমা, হাঁড়ি থেকে ধোঁয়া বেরোচ্ছে কেন? অ্যাঁ, কই সরো সরো দেখি দেখি। হ্যাঁ, এ কি করেছো তুমি বৌমা? হাঁড়িতে জল না দিয়ে তুমি জম্পেশ জাল দিয়ে যাচ্ছ? কেন মা, আপনি তো বললেন চাল ধুয়ে উনুনে বসিয়ে দিতে, হাঁড়িতে যে জল দিতে হবে, কই সেটা তো আপনি বলেননি। হে ভগবান, ভাত রান্না করতে গেলে যে চালে জল দিতে হয় সেটুকুও জানো না তুমি? তাছাড়া চাল পুড়ে চোঙা গন্ধ বেরোচ্ছে, সেটাও কি দেখতে পাচ্ছ না? না মা, আমি দেখতে পেয়েছি, কিন্তু আমি ভাবলাম যে হয়তো রান্না করতে গেলে এরকম চোঙা গন্ধ বের হয়, তাই তো আর কিছু বলিনি। আমি তো আগে কোনোদিন রান্না করিনি, তাই জানি না। হে ভগবান, কার পাল্লায় পড়েছি আমি! কপাল কপাল, সবই আমার কপাল। কি হয়েছে মা? এই ভাত হয়েছে? আর বাবা ভাত, চাল পুড়িয়ে রেখেছে তোর বউ তোকে খাইয়ে অফিস পাঠানোর জন্য। মানে? হুম, মানে মানে চালে জল না দিয়ে উনুনে বসিয়ে তোর বউ জাল দিয়ে যাচ্ছে। ওহ, সত্যি পূজা, চালে যে জল দিতে হয় সেটাও জানো না তুমি? আমি কি করব, মা তো জল দিতে বলেনি। মা শুধু বলল চাল ধুয়ে বসিয়ে দিতে, তাই তো আমি চাল দিয়ে বসিয়ে দিয়েছি। আরে, মা নাই বলুক, তুমি দেখছো যে চাল পুড়ে যাচ্ছে, ওতে জল দিতে হবে সেটুকুও বুদ্ধি নেই তোমার? কি রকম বোকা তুমি! আজকে আমাকে না খেয়ে অফিস যেতে হবে। আর কি করবি বাবা, তোর পোড়া কপাল। আজকে যা, বাইরে থেকে কিছু খেয়ে নিবি। হুম, তাই খেতে হবে। কি করব আর? মাথা থেকে একটু বুদ্ধি বের করো পূজা। এত হাঁদারাম হলে সংসার করবে কি করে? আসছি মা। হ্যাঁ বাবা, যা। তুমি আর এখানে হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? যাও ঘরে গিয়ে অন্য কাজ করো, আমি রান্না করছি। মা, ও মা, আপনি কি করছেন এখানে বসে বসে? আমি আমি ঘোড়ার ঘাস কাটছি। ও ঘোড়া, কই আমাদের তো ঘোড়া নেই। ঘোড়ার ঘাস কেটে কি করবেন মা?
ওহো, দেখতে পাচ্ছ না কি করছি? চাল রৌদ্রে দিয়েছি শুকনো করার জন্য। বলি মাথায় কি কিছু নেই নাকি তোর? মাথায়? কই না তো। কি থাকবে মাথায়? ওহো, কিচ্ছু না। কি করতে এসেছো সেটা বলো। ও, আমি আমি ওই দেখছিলাম আপনি একা একা সকাল থেকে কত কাজ করছেন। তাই ভাবলাম আমি যদি আপনার কাজে একটু সাহায্য করতে পারি, এই আর কি। থাক, তোমার সাহায্য মানে সে আমার জানা আছে। তোমার কিছু করতে হবে না, এখানে বসো চুপ করে। ও, চুপ করে বসে থাকবো, ঠিক আছে। এই রে, কর্তার জামা কাপড় কেচে দিতে বলেছিল, আমি তো ভুলেই গেছিলাম। বিকালে কোথাও একটা বের হবে বলল। সে কি, আপনি কাচেননি? বাবা তো আবার খুব রাগী, এক্ষুনি বকে দেবে কিন্তু। হ্যাঁ জানি, এদিকে চাল রৌদ্রে দিয়েছি, চলে গেলে এক্ষুনি কুকুর বিড়ালে মুখ দিতে পারে। তুমি বরং একটু যাও তো বৌমা, জলে সার্ফ দিয়ে জামা কাপড়গুলো ভিজিয়ে দাও। আমি যাচ্ছি, গিয়ে কেচে নেব। ঠিক আছে মা, আমি ভিজিয়ে দিচ্ছি। আপনি বরং চাল পাহারা দিন, না হলে তো আবার কুকুরে খেয়ে নেবে। আমি যাই। হ্যাঁ যাও। এই তো পুকুরে এসে গেছি। এবারে জামার প্যান্টগুলো জলের মধ্যে ভিজিয়ে দিই। ব্যাস, হয়ে গেছে। মাকে বলে আসি আমি জামা প্যান্টগুলো ভিজিয়ে দিয়েছি। বৌমা, ও বৌমা, তোমার শ্বশুরের জামা কাপড়গুলো ভিজিয়ে দিতে বললাম, এখনো ভেজাওনি তুমি? আমি কাচবো কখন আর শুকাবে কখন? রৌদ্র যে চলে যাচ্ছে। কেন মা, ভিজিয়ে দিয়েছি তো। আপনি দেখেননি ভালো করে? আরে কোথায় ভিজিয়ে দিয়েছো তুমি? এখানে তো কোনো জামা কাপড় ভেজানো নেই। উফ, আপনি না মা খুব বোকা। আপনি নিজেই আমাকে বললেন জামা কাপড়গুলো জলে ভিজিয়ে দিতে, আর এখন ভুলে গেছেন? আপনি জলে নেমে দেখবেন তো, জলে ভিজিয়ে দিয়েছি আমি। জলে মানে? কোন জলে ভিজিয়ে দিয়েছো তুমি? ওই তো পুকুরের জলে। ওর মধ্যে অনেক ডিটারজেন্ট দিয়ে জামা কাপড়গুলো জলে ডুবিয়ে দিয়েছি। আর জানেন তো মা, ওই ডিটারজেন্টটা না ভালো ছিল না। কত দিয়েছি, তবু ফেনা হচ্ছিল না। হায় ভগবান, এ তুমি কি করেছো? তোমার ঘটে কি একটুও বুদ্ধি নেই? জামা কাপড়গুলো এইভাবে জলে কেউ ফেলে দেয়? কেন মা, আমি কি করলাম? আপনি তো বললেন জলে ডুবিয়ে দিতে। আরে হাঁদারাম, জলে মানে কিছুটা জল একটা বালতিতে তুলে নিয়ে তারপরে তো জামা কাপড়গুলো দিতে হয়। কার পাল্লায় পড়েছে আমি ভগবান, আমাকে তুলে নাও, তুলে নাও। তা সেটা তো আমাকে আগে বলেননি, আমি কি করে বুঝবো? হ্যাঁ সেই তো, তুমি আর কি করে বুঝবে? তোমার মাথায় তো গোবর পোকা ভর্তি, বুঝতে পারো কোনোদিন? আসুক আজকে ছেলে বাড়িতে, এই হাঁদারাম বউকে যে আমার ঘাড়ে থেকে কবে নামাবে সেটাই আমি জিজ্ঞাসা করবো ওকে। আসুক একবার। যা বাবা, আবার রেগে গেল। উনিই তো ভুল করলো, আর এখন আমাকে দোষ দিচ্ছে। উনি যদি বলতো একটা বালতির মধ্যে জামা কাপড়গুলো ভিজাতে, তাহলে তো আমি তাই করতাম।
আমি কি পুকুরের জলে জামা কাপড়গুলো ভিজাতাম? নিজেদের দোষগুলো দেখতে পায় না, শুধু আমাকে বকাবকি করে। ধুর, ভালো লাগে না আর। মা, হ্যাঁ, একটা কথা বলা ছিল তোমার সাথে। কি কথা রে বাবা? বলছি মা, এই আজকের ওয়েদারটা কি সুন্দর, তাই না? এই সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি তো হচ্ছে, তা কি চাইছিস তুই? নতুন করে আবার কি চাইবো মা? এই বৃষ্টি ওয়েদারে আমার তো শুধু একটাই জিনিসই চাওয়ার থাকে, এই খিচুড়ি। আর সেটা তো তুমি খুব ভালো করেই জানো। ও, বুঝেছি। তার মানে তুই এখন খিচুড়ি খেতে চাস, তাই তো? এই ওই আর কি, এই বৃষ্টি ওয়েদারে একটু খিচুড়ি হলে খুব ভালো হতো। ও, তাহলে এই ব্যাপার। আমার বরের তাহলে এখন খিচুড়ি খেতে ইচ্ছে করছে। হুম, এই সুযোগ। এই সুযোগে আমি যদি শাশুড়ি মার থেকে আগে গিয়ে খিচুড়ি বানিয়ে নিয়ে ওদের মুখের সামনে ধরতে পারি, তাহলে তো ওদের আমার ওপর যা রাগ ছিল সব গলে জল হয়ে যাবে। যাই, আমি গিয়ে তাড়াতাড়ি খিচুড়িটা বানিয়ে দিই। কিন্তু খিচুড়ি যে কিরকম করে বানায় আমি তো জানি না। কি করব? হ্যাঁ, মনে পড়েছে। মার কাছে তো শুনেছিলাম চাল, ডাল আর বাড়িতে যা থাকবে সব কিছু মিশিয়ে খিচুড়ি রান্না করতে হয়। হুম, আমিও তাই করব। আজকে আমি সবাইকে চমকে দেব যে আমি কত ভালো খিচুড়ি বানাতে পারি। হুম। বৌমা, এ কি বৌমা, তুমি রান্নাঘরে কি করছো? এই রে, আপনি চলে এসেছেন এখানে। আমি ভাবলাম সবাইকে চমকে দেব। না না, এখানে তো আপনার থাকা যাবে না। আপনি ঘরে যান, আমার হয়ে গেলে আমি নিয়ে যাচ্ছি। আরে কি হলো কি? তাড়িয়ে দিচ্ছ কেন আমাকে? কি করছো তুমি দেখি? না না, আপনি পরে দেখবেন। এখন আমাকে রান্নাটা করে নিতে দিন মা। যান যান, এখান থেকে এখন চলে যান। আরে আরে, উল্টো পাল্টা কিছু করো না কিন্তু বৌমা। কি করছো আমাকে বলো। বলবো বলবো, সব বলবো। আপনি এখন যান তো। এই যে চলে এসেছে গরম গরম খিচুড়ি। খিচুড়ি? এই তুমি খিচুড়ি বানাচ্ছিলে? হ্যাঁ, ওই যে তুমি তখন মার কাছে বললে না খিচুড়ি খাওয়ার কথা, তাই তো আমি বানিয়ে নিয়ে এসেছি। হে ভগবান! খেতে পারবো তো? ও, আর তাই জন্য তখন তুমি আমাকে রান্নাঘর থেকে তাড়িয়ে দিলে। তা আমি থাকলে কি এমন হতো শুনি? না, আপনি থাকলে তো আমি আর আপনাদেরকে এরকম ভাবে চমকে দিতে পারতাম না। তাই চলে যেতে বলেছিলাম। ও, তা দেখি দাও কি কুখাদ্য বানিয়েছো। খেতে পারবো তো? বাবু, খেয়ে দেখ আগে। না না মা, এই রক্ষে করো, রক্ষে করো। আমি খেতে পারবো না বাবা। তুমি আগে খেয়ে দেখো। আমি আগে খাবো? না না বাবা, আমার বয়স হয়ে গেছে, অতটা হজম ক্ষমতা নেই। খেয়ে যদি পেট খারাপ করে, আর ওর দিয়ে তো কোনো বিশ্বাস নেই। কি দিতে কি দিয়েছে তা জানি না। আমি খেতে পারবো না বাবা। আমি অত কষ্ট করে আপনাদের জন্য বানালাম, আর আপনারা কেউ খাবেন না। হুম, না না পূজা, এই সেরম কিছু না। এই যে থাক না, আমরা পরে খেয়ে নেবো। হ্যাঁ হ্যাঁ বৌমা, তুমি রেখে দিয়ে চলে যাও, আমরা পরে খেয়ে নেব। না, আপনারা কেউ খাবেন না আমি জানি,
কারণ আমি তো খুব বোকা, কি করতে গিয়ে কি করে ফেলি, কোনো কাজই ঠিক করে করতে পারি না। আমার উল্টো পাল্টা কাজের জন্য আপনাদের সবাইকে বিপদে পড়তে হয়। তাই আমার খিচুড়ি রান্না আপনারা কেউ খেতে চাইছেন না। ঠিক আছে, খেতে হবে না। সত্যিই তো আমি কি করতে কি রান্না করেছি তার নেই ঠিক। এই রান্না খেয়ে যদি সবার পেট খারাপ হয়, তার থেকে কারোর খেতে হবে না। আমি বরং ফেলেই দিই। না না বৌমা, এই একদম ফেলবে না। কেউ না খাক, এই আমি খাবো। আমার বৌমা কত কষ্ট করে রান্না করেছে, আর সেটা নষ্ট হবে? তুমি দাও তো আমাকে, আমি খাবো। আপনি খাবেন বাবা? হ্যাঁ হ্যাঁ, এই খেতেই তো চাইছি। এই দাও দাও। হ্যাঁ, এই তো দিচ্ছি। আহা, অসাধারণ সুন্দর হয়েছে বৌমা, খুব সুন্দর হয়েছে। আপনি সত্যি বলছেন বাবা? সুন্দর হয়েছে? তাহলে আর বলছি কি, এ যেন আলাদাই স্বাদ। এই তোমার শাশুড়ি মাও কোনোদিন এত সুন্দর খিচুড়ি বানাতে পারেনি। বুঝলে? কি বলছো গো বাবা, সত্যি ভালো হয়েছে? আরে প্রশ্ন না করে একবার খেয়ে দেখ, খেলে মন ভরে যাবে। কই, তবে দাও দেখি। সত্যি তো পূজা, এই তুমি এত ভালো রান্না কবে থেকে শিখলে? কই, আমাকে একটু দাও দেখি। খাও খাও, মন ভরে খাও। এই অনেকদিন এত ভালো খিচুড়ি খায়নি, খেয়ে একেবারে প্রাণ জুড়িয়ে গেল। দাও দাও বৌমা, আরো দাও, যত আছে দাও। হ্যাঁ, দিচ্ছি বাবা। মা, আপনার দেবো? হ্যাঁ, এতে আবার জিজ্ঞাসা করছো কেন? দাও।